আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসেছি একটা কমলা বাগানে কমলা দেখার জন্য। এখানে 3 ধরনের কমলা প্লাস মালটা বা বড় সাইজের কমলা সাথে চাইনিজ কিছু কমলা। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা বাগান, এবং এই বাগানের যে কমলাগুলো আছে এই কমলাগুলো মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর, খাইতেও নাকি ততটা টেস্ট। আমি খেয়েও দেখছি, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আজকে মানে ন্যাচারাল যে বিষয়টা থাকে, ন্যাচারাল বিষয় আছে এখানে কিছু। এই আজকে এসেছি কমলা বাগানে, এবং এই কমলাটা কি লাল হয়ে আছে দেখছেন। এটা কিন্তু বাংলাদেশেই, যদিও চায়না থ্রি নাম, কিন্তু অনেক টেস্ট। খেয়ে দেখি। মাশাআল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। কমলা বাংলাদেশেও হয়, কমলা বাইরেও হয়। বাইরে থেকে যে কমলাগুলো আসে কিছু কিছু মিষ্টি হয়, কিছু কিছু মিষ্টি হয় না, কিন্তু বাংলার মাটির একটা আলাদা বরকত আছে। এই মাটি থেকে যে রসটা বাইর হয় আল্লাহ তাআলা নিয়ে আসেন, দেন আমাদেরকে। এখান থেকে যে কমলাটা উৎপন্ন হয় এটার আলাদা একটা টেস্ট। ভাই জানি না কোথায় এই কমলা বাগান আছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এই কমলা বাগান আছে আলহামদুলিল্লাহ। আজকে কমলা বাগানে এসেছি, কমলা খাইতেছি বাগানে বসে। কি যে টেস্ট আলহামদুলিল্লাহ। তবে কেউ চোখ দিয়ে না, মাশাআল্লাহ বললেন। আমাদের সাথে আছে আমাদের আব্দুল আওয়াল ভাই। আব্দুল আওয়াল ভাই আমাকে আজকে নিয়ে এসেছে এখানে। ভাইটা সালাম দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এলাকাতে কোনো কমলা বাগান আছে কিনা চাইলে কমেন্ট করে জানিয়ে, ইনশাআল্লাহ ভিজিট করব, দেখা হবে যদি আল্লাহ তাআলা কোনো তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ কমলাটা শেষ। কমলাটা কি পরিমাণ লাল হয়ে আছে আপনারা দেখছেন, খোসাটা। এটা নাকি ডিসেম্বরের 25 তারিখ বা সামথিং এই সময়ে আরও বেশি লাল হয়, এবং তখন নাকি আরও টেস্ট বা স্বাদটা আরও ভালো পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।